5 মাসের বকেয়া বেতন সহ 5 দফা দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের সদস্যরা। সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাব তার কাছে। রাব্বি, তাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আসলে তারা দীর্ঘদিন ধরেই সরকারের যে বেতনটি সেই বেতনটি তারা পাচ্ছে না এবং এতে করে তারা আসলে ক্ষুব্ধ এবং আজকে সারা বাংলাদেশ থেকে এই গণশিক্ষা প্রকল্পের শিক্ষক যারা তারা কিন্তু এখানে হাজির হয়েছেন এবং ক্ষোভ জানাচ্ছেন। পরিকল্পনা কমিশনের সামনে আছি, এখানে দেখতেই পাচ্ছেন পুরো পরিকল্পনা কমিশন কিন্তু ঘিরে রেখেছে আলেম ওলামারা এবং ইসলামিক ফাউন্ডেশনের এই গণশিক্ষা কার্যক্রম এটি আসলে তাদের এই কার্যক্রমে তারা অংশ নিচ্ছেন, তারা ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন, কিন্তু তারা পয়সা পাচ্ছেন না। আমরা একটু কথা বলার চেষ্টা করি। কতদিন ধরে আপনারা বেতন পাচ্ছেন? আমরা আজকে 5 মাস ধরে বেতন পাই না এবং বোনাস পাই না। জানুয়ারি থেকে। জি। সেক্ষেত্রে আপনারা আজকে সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? আমাদের 5 মাসের বেতন এবং বেতন যেন বৃদ্ধি করা হয় এবং আমরা বোনাস সহ যেন আমরা ঈদের আগে পাই। এই যে আমরা তাই জন্য দাবির জন্য আমরা রাস্তায় নামিয়ে আসছি। এরকম অবস্থা হলো কেন? এটা আমি মনে করি যে আমাদের যারা দায়িত্বশীল আছে উপর পর্যায়ে এদের যথেষ্ট অবহেলা আছে এবং আমরা মনে করি বিগত যে ফেসিস্ট সরকার ছিল ওনার কিছু দোষরও এখানে আছে। বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার মনে হয় এটা করতেছে। আপনারা কি আলটিমেটাম দিয়েছেন? আমরা আলটিমেটাম দিয়েছি যাতে আমরা দ্রুত 5 মাসের বেতন বোনাস আমরা পাই। এজন্য আমরা এখানে সবাই জড়িত হয়েছি এবং যতদিন পর্যন্ত আমরা না পাবো এখানে আমরা বৃহত্তম আন্দোলন চালাই যাব ইনশাআল্লাহ। কারণ আপনি শুনতেই পাচ্ছেন যে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের যারা জড়িত তারা কিন্তু আজকে এখানে হাজির হয়েছেন। তারা চাচ্ছেন তাদের এই প্রকল্পটি রাজস্ব খাতে যেন যায়, সেই সাথে তাদের যে বকেয়া বেতন সেই বেতনটি যেন তারা পায়, ঈদের আগেই সেই বেতনটি দিতে হবে, সেই দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। রাব্বি, ধন্যবাদ আপনাকে।